আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। গতদিন আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো অবশ্যই ভালো করে দেখছো। তো আজকে আমরা দেখি কি করা যায়। আচ্ছা, আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এইটা মেবি। তো আজকে এই সেকশনটা আসলে ডিজাইন করব। ওকে, এত জটিল কিছু না, তবে কিছু নতুন কিছু আছে। গত ক্লাস যেটা নিয়েছিলাম লাইভ, সেটাতে কিছু জিনিস শিখাইছিলাম, সেটার উপর বেস করে আসলে এই সেকশনটা তৈরি করব। তো ওকে, চলো যাই। তো প্রথমে আমরা একটু অ্যানালাইসিস করে নেই। এটা একটা সার্ভিস এরিয়া বোঝাই যাচ্ছে। তো এখানে এইটুকু আমরা বলতে পারি একটা সার্ভিস ইন্ট্রো। এর মধ্যে একটা H4 আছে, H2 আছে, একটা প্যারাগ্রাফ আছে। আচ্ছা, এখানে এইগুলোকে বলা হয় হচ্ছে সার্ভিস বক্স। ঠিক আছে। তো সার্ভিস বক্সের মধ্যেও আমরা একটা সার্ভিস বক্স ইনার নিব। ঠিক আছে। তো দেখা যাক, আমরা আগে একটা HTML করে ফেলি কি হয়। আচ্ছা, তার আগে কিছু জিনিস একটু অ্যানালাইসিস করা দরকার, যেটা সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ আছে, এটা একটা ফন্ট সাইজ কত দেওয়া আছে আমরা একটু দিয়ে নিই। এটা বডি ফন্ট সাইজ, এটা 15 পিক্সেল দেওয়া আছে। লাইন হাইট দেওয়া আছে 30 পিক্স। এখানেও কিন্তু সেম। তো আমরা এই জিনিসটা বডিতে উল্লেখ করে দিতে পারি। আমাদের যে কাজটা ছিল সেখানে যদি আমরা একটু উল্লেখ করে দেই, বডিতে ফন্ট দেওয়া আছে, ফন্ট সাইজ 15 পিক্স, লাইন হাইট 30 পিক্স। ঠিক আছে। তো আউটপুট যদি আমরা সরি, এখন তো আমরা কাজ করিনি, আউটপুট কিভাবে দেখবো এটা আসলে বোঝা যাবে না। তো আমরা একটু HTML এ কাজ করে ফেলি। হিরো এরিয়া শুরু, হিরো এরিয়া শেষ। আচ্ছা, আমরা এটাকে বলবো সার্ভিস সেকশন। তো প্রত্যেকটা একটা করে সেকশনকে আমরা আসলে একটা কন্টেইনার নাম দিয়ে নিব, তাহলে ভালো হয়। প্রত্যেকটা সেকশন একটা নাম দিতে পারি, অথবা ডিরেক্ট কন্টেইনার দিয়ে শুরু করতে পারি। ডট কন্টেইনার। এর মধ্যে আমরা যেটা নিব সেটা হচ্ছে, আচ্ছা আগে এটা নেই। দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সার্ভিস ইন্ট্রো আর আছে হচ্ছে সার্ভিস বক্স। ওকে, তো আমরা এখানে দুইটা নেই। সার্ভিস ইন্ট্রো। ওকে, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আসলে আছে হচ্ছে একটা H4, H3 বা H2 আর প্যারাগ্রাফ। ওকে, আমরা কপি করে নিয়ে নিই। H4, ওকে, H2 বা 3 দিলেই হবে। তারপরে একটা প্যারাগ্রাফ নেব আমরা। আমি অনেক আস্তে আস্তে কোড করছি যাতে তোমরা একটু বুঝতে ভালোভাবে পারো, কঠিন যেন না হয়। আচ্ছা, এখন আমরা এই যে সার্ভিস ইন্ট্রো করলাম, এরপরে একটা আমরা যেটা করব সেটা সার্ভিস বক্স, যেটা ডট সার্ভিসেস। এর মধ্যে আমরা নিব হচ্ছে ডট সিঙ্গেল সার্ভিস বক্স। ওকে, আমরা এখানে একটা করব, একটা করে বারবার বাকিগুলো কপি করলে আমাদের আপাতত হয়ে যাবে।
দেখা যাচ্ছে যে একটা আইকন আছে, এই আইকন নেওয়াটা আমরা গতদিন শিখছিলাম, তো আজকে আরেকবার আমি দেখাবো। আচ্ছা, সিঙ্গেল সার্ভিস বক্স। আচ্ছা, এর মধ্যে আমরা আরেকটা জিনিস নিব, আরেকটা ডিপ নিব আমাদের কাজের সুবিধার্থে। এটা আসলে এখন বুঝতে পারবা না, আর যখন এক্সপার্ট হবা কাজ করতে করতে তখন বুঝবা। সিঙ্গেল সার্ভিস বক্স ইনার মানে ভিতরের অংশ, এটা আমাদের লাগবে। এর মধ্যে আছে প্রথমে একটা আছে আইকন, আইকনের জন্য আমরা একটা আইকন বক্স নিব, ঠিক আছে। আইকনটার জন্য আচ্ছা, এই আইকন বক্সের মধ্যে আমাদের আইকন নিতে হবে। আইকনটা হচ্ছে আমরা যদি যাই হিরো আইকনস, এটা হচ্ছে একটা এসভিজি আইকন এখানে পাওয়া যায়। তো এসভিজি মানে হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। তো এটাকে যত বড় ছোট করে ফাটবে না, তো আমরা যে কোনো একটা আইকন নেই, কপি এসভিজি, এখানে আমরা পেস্ট করলাম, অনেকগুলো লেখা আসবে, আসলে এটা বোঝার কিছু নাই, এটা মানে ওই আইকনটা, এটা আসলে জ্যামিতিক একটা বিষয়। তো আমাদের এটা হয়ে গেল। তো আইকনের পরে যেটা আছে সেটা হচ্ছে একটা মেবি একটা টাইটেল আছে, হ্যাঁ এটা একটা টাইটেল আছে। তো টাইটেলটা আমরা S3 নিলাম, তারপরে টাইটেল পরে একটা প্যারাগ্রাফ আছে, ওকে, এটা আমরা একটা পি নিলাম। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা কপি করব। আচ্ছা, এই পুরো সার্ভিস বক্স আমরা আরো কয়টা করব, 3টা কপি করব, তাহলে 2বার কপি করব, সেম জিনিস। ওকে, তো আমরা একটু আউটপুটটা দেখি আমাদের কি অবস্থায় আছে। আউটপুটটা এই যে আমাদের আউটপুটটা এরকম আছে, ওকে। আচ্ছা, আমাদের আগে কন্টেইনারটা ঠিক করতে হবে। এখানে যে আমরা একটা নিলাম এই পর্যন্ত, এটা যেটা কি নাম আছে সেটা আমরা একটু দেখে নিই। তো আমাদের হেডার এরিয়াটা হেডারটা 1200 পিক্স দেওয়া আছে, ওকে। তাহলে আমরা এক কাজ করতে পারি যে একটা কন্টেইনার নিব, তো সেটা ডট কন্টেইনার নিলাম, এটা সব যত জায়গায় ইউজ করব, ম্যাক্স ওয়াইড হবে হচ্ছে 1200 px, তারপরে মার্জিন 0 px, অটোমেটিক এটা ভিতরে চলে যাবে, ওকে। তো আমরা একটু দেখি, হ্যাঁ আমাদের এটা ভিতর থেকে শুরু হয়েছে। কারণ আমাদের আসলে এই যে আইকনগুলো ছোট করতে হবে, আর 3টা নিচে নিচে আসছে, এটা পাশাপাশি করতে হবে। তো এটা মেবি আমরা সার্ভিসেস দিয়ে নিছিলাম, আমরা একটু স্প্লিট করি। আমরা এখানে সার্ভিসেস দিয়েছি। আচ্ছা, এই কাজগুলো আমরা একটু এখান থেকে করে ফেলি। আচ্ছা, ওকে। আচ্ছা, উপরের গুলো আমরা আগে ঠিক করে নেই। আচ্ছা, এইটা এখানে স্পেসটা উঠে গেছে, আচ্ছা এটা আসলে এই ভি
ভিএস দেওয়ার কারণে এটা হয়েছে, হ্যাঁ, স্ক্রিনে। আচ্ছা, ওকে, এটা এটা ঠিক আছে আমাদের কাজ। হ্যাঁ, এটা এখানে এরকম মনে হচ্ছে, কিন্তু এটা আসলে ভিএস দেওয়ার কারণে এটা হয়েছে। তো এটা আমরা ঠিক করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, ডট সার্ভিসেস কপি করে নিতে পারি। স্লো কোডিং করছি যাতে বুঝতে সুবিধা হয় সবার। ডিসপ্লে, ও আচ্ছা, এটা তো আসলে নিচেরটার জন্য হলো। নিচে এটা ডিসপ্লে ফ্লেক্স হলো, এটাকে ঠিক করি আমরা। এটা হচ্ছে একটা কালার দেওয়া আছে, আমরা একটু যাই। ফন্ট সাইজ কত দেওয়া আছে? ফন্ট সাইজ 14। আচ্ছা, ফন্ট সাইজ 14 দেওয়া আছে। ডট সার্ভিস ইন্টোর মধ্যে H4, সার্ভিস ইন্ট্রো H4। ওকে, এখানে আমরা দিব হচ্ছে ফন্ট সাইজ 14px। এটা কালার আছে, কালারটা হচ্ছে আমি কপি করলাম এটা। আচ্ছা, তারপরে আসলে তারপরে একটা হচ্ছে 30px। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফন্ট ওয়েটটা হচ্ছে 600। আমরা একটু এটা উল্লেখ করে দিই। ফন্ট ওয়েট 600। আরেকটা জিনিস আছে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আসলে সবগুলো আসলে দেখে নিতে হবে, এগুলো তোমরা পারবা, তারপরে আমি একটু আপার কেস। ওকে, তো আমরা এটা আরেকটা আছে হচ্ছে এইচ টুটা যেটা দেওয়া আছে, এটা হচ্ছে 30px 700। ডট সার্ভিসেস ইন্ট্রো H2, ফন্ট সাইজ 30px। ওকে, আমরা দেখি তো আমাদের কি অবস্থা হলো এখন। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক হয়েছে। এখন এটা আমরা একটু মাঝখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটার ওয়াইড কিন্তু একটু ছোট আছে, ঠিক আছে? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডট সার্ভিসেস ইন্ট্রোর একটা ওয়াইড 660px একটা ছিল আগে, ওইটা দিলাম। ওকে, মার্জিন 0px 8। ওকে, এটা আমাদের হলো। এটা আমি এখন টেক্সট
টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা ওকে, আচ্ছা এখন আমরা আরেকটা আমাদের কাজ করে যেতে পারি, উপরে কিন্তু একটু ফাঁকা দিতে হবে আমাদের, হ্যাঁ উপরে। আচ্ছা এখানে এই আরেকটা বিষয় হচ্ছে, এইটাতে একটু নিচে প্যাডিং দিতে হবে, উপরে একটু প্যাডিং দিতে হবে, অথবা এটা লাইন হাইটটা ঠিক করে দিলেই হবে। লাইন হাইটটা দেওয়া আছে হচ্ছে 36, একটা প্যাডিং দিই বা মার্জিন দেই, এইচ টুতে মার্জিন, উপর দিচ্ছে একটা মার্জিন দিই, মার্জিন 20 পিএক্স 0। আশা করা যায় এটাতেই, হ্যাঁ এটাতে ভালো কাজ হয়েছে। তো আমরা হচ্ছে উপরে একটু ফাঁকা করব, এর জন্য একটা কাজ করতে পারি, কারণ আমাদের প্রত্যেকটা সেকশনে একই রকম ফাঁকা দিতে হবে। আমরা এখানে একটা কাজ করে নিতে পারি, সেকশন প্যাডিং প্যাডিং 100 পিএক্স, উপর নিচে হবে, ডানে ভাবে না কোনো হবে না। তাহলে আমি এই সেকশন প্যাডিংটা ইউজ করব হচ্ছে এই কন্টেইনারের পাশে, এটা আমার যখন যেখানে প্রয়োজন সেখানে আমরা ব্যবহার করব। তো আমাদের এখানে অটোমেটিক স্পেস হয়ে যাবে এখন। উপরে নিচে আমাদের একটা স্পেস হয়ে গেল। আচ্ছা এইটাতে এইটার আমরা একটা বক্স দিয়ে মানে বর্ডার দেব। ও তার আগে আমরা আইকনটা একটু ছোট করে নিই। আইকন বক্স, আইকন বক্স, আচ্ছা ওকে। ডট আইকন বক্স নামে আমি একটা দিলাম। এটার আসলে কত ওয়াইড এটা আমাদের জানতে হবে। এটা যদি আমি একটু এখান থেকে দেখি, আচ্ছা এই যে এটা হচ্ছে 80 পিএক্স ওয়াইড, হাইট 80 পিএক্স, ঠিক আছে। বর্ডার রেডিয়াস 50%, ওকে। ওয়াইড 80 পিএক্স, হাইট 80 পিএক্স। আচ্ছা ওয়াইড, একটা কাজ করা যেতে পারে, দেখি কি হলো, এটা একটু দেখি। এই যে এটা আমাদের হলো। এর চতুর্পাশে কি আছে, একটা বর্ডার আছে, আমরা একটা বর্ডার দিতে পারি। বর্ডার 1 পিএক্স সলিড হ্যাশ ডিডিডি কালারটার মধ্যে। আচ্ছা এই যে আমাদের এটা হলো। আমরা কাজ করি, এটা যে মিডলে নিতে চাই তাহলে হচ্ছে মার্জিন 0 পিএক্স অটো, ওকে মিডল হলো। আমরা এই লেখাগুলো মিডলে নেব, তাহলে যেটা হবে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে আমরা লেখাগুলো ভুল করলাম, আচ্ছা সরি এই লেখাটা তো আইকন বক্সের না, এটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস বক্সের, ডট সিঙ্গেল সার্ভিস বক্স, এটাতে আমরা দিব হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে আমাদের এগুলো হয়ে যাবে। বানান কোথাও ভুল করলাম হয়তো।
আচ্ছা, এক কাজ করা যায়, আগে আইকনটা ঠিক করি। আইকনটা যদি একটু প্যাডিং দেই তাহলে আমরা মানে বুঝতে পারবো যে একটু ঠিকঠাক হচ্ছে কিনা। আইকন বক্স করি। আচ্ছা ওকে, এখানে যদি আমি একটু প্যাডিং দিই, প্যাডিং 40 পিএক্স, বিশ পিএক্স। আচ্ছা একটু কম করে দেই তাহলে ভালো দেখাবে। 15 পিএক্স প্যাডিং, 15 পিএক্স, চতুর্পাশে প্যাডিং 15 পিএক্স হলো। আচ্ছা এটা একটা বর্ডার রেডিয়াস দেই যাতে 50%, 50% সার্কেল হবে। ওকে, আমাদের এরকমই হয়েছে তাই না? তো আমরা এটা একটু, আচ্ছা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে মেবি। আচ্ছা ওটা পরে দেখছি। আমাদের এটা একটু, এটা হচ্ছে কপি রুল, এটার উপরে আমরা একটু পেস্ট করে দিই। আচ্ছা ওকে, এখন ঠিক আছে। এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটাতে একটা করে বর্ডার দিতে হবে। প্রত্যেকটাতে কি দিতে হবে আমাদের? বর্ডার। এটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস বক্স। আচ্ছা এটা ইনারে বর্ডারটা আমরা দিব সবসময় এই যে ভিতরে যে বক্সটা নিচ্ছে এইটাতে, ঠিক আছে? বর্ডারটা আমরা এখানে দিই, সিঙ্গেল সার্ভিস বক্স ইনার। আচ্ছা এটা কেন আসলে দিছি এটা আমি লাইভে একসময় বোঝাবো নি, তোমরা আপাতত যেরকম করছি এরকম করো। ওকে, তাহলে এখানে আমরা বর্ডার 1 পিক্স সলিড। আচ্ছা এখানে আমরা একটু কালারটা দেখি। আচ্ছা এখানে একটা বর্ডার আছে, এটা হচ্ছে সলিড না, এটা ড্যাশেড আছে। হ্যাঁ, মাউস দিলে বর্ডারটা থাকছে না। ওকে, কালারটা আমরা একটু দেখে নিই। আচ্ছা এটা অত বোঝা যাচ্ছে না। আচ্ছা ওকে, মাউস দিলে চলে যাচ্ছে। তো আমরা একটা কালার দেই আর কি, হ্যাশ ই আচ্ছা এটাই। ওকে, হ্যাঁ এরকম একটা কালার আসছে। ওকে, এখন আমরা একটা প্যাডিং দিব হচ্ছে এখানে। আমরা একটা প্যাডিং দিলাম, প্যাডিং 40 পিএক্স, চতুর্পাশে 40 পিএক্স ফাঁকা হবে। আচ্ছা 40 পিএক্স আমাদের এখানে ফাঁকা হলো। আমরা দেখছি যে এর মাঝখানে একটু প্যাডিং হবে, ঠিক আছে? তো মাঝখানে যদি আমরা প্যাডিং দিতে চাই, যে সিঙ্গেল সার্ভিস বক্সের এখানে প্যাডিং দেবো আমরা, প্যাডিং ডানে বামে ফাঁকা করব 15 পিএক্স। আচ্ছা উপর নিচে আমার দরকার নাই, 15 পিএক্স। ওকে, আমাদের কিন্তু এটা ফাঁকা হলো। কিন্তু এখানে একটা জিনিস আমরা একটু চেক করব যে এটা সমান হয়েছে কিনা। হ্যাঁ এইটা একটু মনে হচ্ছে যে আমরা যদি একটু দেখি, একটু 15 পিক্স একটু এটা বাড়তি হয়েছে। এই পাশে 15 পিক্স বাড়তি হয়েছে, এই পাশে 15 পিক্স, যেটা দিলাম আর কি। ওকে, তাহলে এইটা আমরা কাজ করতে পারি। এখানে মার্জিন, যেহেতু বর্ডারের বাইরে, মার্জিন লেফট 15 পিক্স, না কমাতে হবে, -15 পিক্স, মার্জিন রাইট -15 পিক্স। ওকে, তাহলে এটা ঠিকঠাক হবে আর কি।
এটার উপরে একটু ফাঁকা করি আমরা। এটা হচ্ছে সার্ভিসেস, আচ্ছা মার্জিন টপ 40 পিএক্স। ওকে, আচ্ছা এখানে আমরা তো মোটামুটি ঠিক করেছি, কারণ এই লাইন হেডটা পেয়েছে বডিতে আমরা যেটা দিয়েছিলাম, এখানেও এটা এক কাজ, এইটাতে উপরে একটু মার্জিন দিয়ে দিই। এটা হচ্ছে H2 অথবা এই যে আইকনের এটা মার্জিন বটম একটা দিয়ে দেই, মার্জ আইকন বক্স। একটু দেখি আমরা এটা মার্জিন বটম 30 বা 40 পিএক্স একটা দিয়ে দিই, তাহলে এটা সুন্দর হবে। হ্যাঁ এটা ওকে, সুন্দর। এখন যেটা বিষয় সেটা হচ্ছে এখানে একটা কি মাউস দিলে, ও সরি এখানে ডট ডট মানে সলিড হয়েছে, তো এটা সলিড হবে না, এটা হবে ড্যাশ সেট, সলিড না ড্যাশ সেট, কারণ এখানে ড্যাশ ড্যাশ ছিল, এই যে এটা এখানে ড্যাশ ড্যাশ ছিল। ওকে, আচ্ছা এখন আমাদের হভার দিতে হবে। হভার দিলে যেন কি হয়, এটা শ্যাডো হয়। আচ্ছা শ্যাডোটা হচ্ছে আমরা একটু চিন্তা করি কিভাবে কি করা যায়। এখানে কিন্তু অটোমেটিক একটা শ্যাডো দেওয়া আছে, ঠিক আছে, অটোমেটিক একটা শ্যাডো দেওয়া আছে হালকা। আমাদের এখন অ্যাকচুয়াল 100% হতে হবে এরকম না, আমরা একটা মোটামুটি দেই, এখান থেকে দিই ডিরেক্ট। আচ্ছা এইটাতে আগে থেকে দেওয়া আছে, তাহলে এটা আমরা কিভাবে সিলেক্ট করব? এটা সিলেক্ট করব হচ্ছে সিঙ্গেল সার্ভিস বক্স, সিঙ্গেল সার্ভিস বক্স, এটা হচ্ছে কোলন এন চাইল্ড টু, এইটাতে আমাদের একটা শ্যাডো দেওয়া আছে, বক্স শ্যাডো, আমরা এটা দিলাম একটু 10 px 10 px। শ্যাডোটা মানে এর আগে দেখা শিখাইছিলাম, একটু 10 px। এটা কেমন হবে সেটা একটা বিষয়। প্রথম দুইটা হচ্ছে কোন পাশ থেকে হবে, এটা কেমন মোটা হবে, কি কালার হবে, আমরা এটা একটু ডি এই কালারটা দিলাম। ওকে, তো এই যে একটা অনেকটা আসছে। তো এখানে শুরু বা শেষ এগুলো আমরা 0 দিলাম। এই যে যখন এটা 0 দিলাম, এটা মোটামুটি এই পাশ থেকে এই দুইটা আসছে। এখন যদি আরেকটা 0 করে দিই, তাহলে চতুর্পাশ থেকে মানে যতটুক হওয়ার আর কি। ওকে, তো আমাদের এই শ্যাডোটা হচ্ছে ভিতরে বাইরেরটাতে হচ্ছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এনটিএস চাইল্ড টু ডট সিঙ্গেল সার্ভিস বক্স ইনারকে ধরতে হবে, সিঙ্গেল সার্ভিস বক্স ইনার। তাহলে আমার কি হবে, ইনারটা নিয়ে কাজ হবে। আচ্ছা এখানে আবার এটা চলে গেল, এটা আসলে ধরতে পারেনি, তাই এটা একটু কেটে দিই, ব্যাক স্পেস দিয়ে একটা উঠলে, অথবা আমাদের কোথাও ভুল হয়েছে বানান, সিঙ্গেল সার্ভিসেস বক্স এখানে এস আছে, হ্যাঁ এই যে এটা ধরে নিচ্ছে কিন্তু, ঠিক আছে। ওকে, এটাতে আবার বর্ডার থাকবে না, হ্যাঁ বর্ডার, সরি বর্ডার না, এখানে কোনো বর্ডার থাকবে না। ওকে, আচ্ছা এখন এখানে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এইটা এখানেও হবে, প্লাস যখন আমি হভার করব তখনও হবে। তাহলে কমা দিতে হবে আমাদের এখানে, কমা
কমা হচ্ছে সিঙ্গেল সার্ভিস বক্স হভার, এটাতেও দিতে হবে। ডট কলন হভার, তাহলে আমাদের কি হবে? আচ্ছা, এখানে একটু জটিল হয়ে গেছে, আমরা একটু এটাকে কপি রোল করি, তো তারপরে বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, এখন যেটা এরকম আছে যে যেটা সেটা হচ্ছে এখন শুধুমাত্র এটাতে দেওয়া আছে। এখন যদি আমি হভার দেই তাহলে এটা সবগুলোতেই হবে। হভারটা আসলে কিরকম হবে, এখানে এইটা হবে প্লাস আমাদের যে সিঙ্গেল সার্ভিস বক্স আছে ইনার কন্ট্রোল সি কমা হভার, এটাতে হবে। ঠিক আছে, আমাদের এখানে কোডটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যখন আমি এইটা নিলাম, এই চাইল্ডের মধ্যে যেটা আছে সিঙ্গেল সার্ভিস বক্স ইনার, এটা কাজ করবে, প্লাস হচ্ছে সিঙ্গেল সার্ভিস বক্সে হভার করলে এটাও কাজ হবে। যখন আমি কমা দিলাম মানে হচ্ছে দুইটা একসাথে কাজ করছি। ঠিক আছে, আর এরপরে ডট মানে এইটার আন্ডারে যেটা আছে সেটা। ঠিক আছে, এইট এন এন চাইল্ড টুর আন্ডারে যে সিঙ্গেল বক্স ইনার আছে সেটাকে ধরবে, প্লাস হচ্ছে পুরো সিঙ্গেল বক্স যেটা আছে সেটা সবগুলোতে হভার করলে যেটা হবে সেটা এটা। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই কোডিংটুকু হলো। ঠিক আছে, এখানে মনে হয় আরেকটা জিনিস দেওয়া আছে যেটা সেটা হচ্ছে এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে কোনটাতে, এইটাতে। ঠিক আছে, তো এইটা আমরা যদি একটু দেখি তাহলে এটা কি, ওটাও একটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস বক্স ডট সিঙ্গেল সার্ভিস বক্সের যে এনটিএল চাইল্ড ট্রু আছে এইটার মধ্যে যে আইকন বক্স আছে এটাকে আমরা ধরছি। ঠিক আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে হচ্ছে এইগুলো একটা কালার দেওয়া আছে। আমরা যদি একটু দেখি যে কি হয়, হ্যাঁ এই যে এটা দেওয়া আছে। ওকে, একটু বেশি ডিপ হয়ে গেল মনে হচ্ছে। এটা হচ্ছে এটা। ওকে, এইবার এবার বিষয়টা হচ্ছে এর মাউস নিলে কিন্তু এইটাতেও এটা হবে। তার মানে কি, তার মানে হচ্ছে হভার করলেও এটা হবে। তাহলে আমরা এটা যেহেতু এটা নর্মাল দিলাম, কমা এটা হভারে হবে, হভার হচ্ছে ডট আইকন বক্স হভার, আইকন বক্স হভারেও এটা হবে। ওকে, আচ্ছা, এটা একটু ওই যে মনে হচ্ছে যে অনেক স্লো, মানে দ্রুত হচ্ছে, তো আমরা চাইলে সিঙ্গেল সার্ভিস বক্স ট্রানজিশন 0.3 সেকেন্ড করে দিতে পারি, তাহলে আর একটু সুন্দর হবে। আর এখানে আমরা চাইলে এটা করে দিতে পারি, যেটা সেটা হচ্ছে যে হভার করছি তো এখানেও সিঙ্গেল সার্ভিস বক্স ইনার, এটাতে আমরা একটা ট্রানজিশন দিতে পারি, ট্রানজিশন 1 সেকেন্ড বা যেটাই করি দিতে পারি। ঠিক আছে, ওকে, তোমরা তাহলে কাজটা প্র্যাকটিস করো। আচ্ছা, এখানে একটা একটু কাজ করতে হবে, এটা এটা যেটা দেওয়া আছে এটার ফন্ট সাইজ কত দেওয়া আছে
এটা ফন্ট সাইজ 18 দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে 600। আচ্ছা ওকে, এটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস বক্সেরই H3 ডট সিঙ্গেল সার্ভিস বক্স H3। এটা যে কোনো একটা দিয়ে ধরলেই হবে, মানে জাস্ট সিলেক্ট করার বিষয়। 18 px ওকে। ফন্ট সাইজ 18 px, একটু প্যাডিং দিয়ে প্যাডিং দিতে পারি, প্যাডিং উপরে নিচে 10 px, ডানে বামে দরকার নেই। এই যে হচ্ছে। আচ্ছা ফন্ট ওয়েটটা 600 করে দিলে সুন্দর হবে। ওকে আচ্ছা, এটা আসলে 600ই হয়ে আছে। তো ওকে, একদম 100% সেম টু সেম আমরা করবো একটু পরে। আমরা আপাতত আগে স্ট্রাকচার তৈরি শিখছি। তো আজকে মোটামুটি নতুন কয়েকটা কাজ শিখলাম, কিভাবে একটা সিএসএস কোডে অনেকগুলো অ্যাড করা যায়, এর মধ্যে কিভাবে মানে একটা ক্লাসের মধ্যে কিভাবে আর একটা ক্লাস আমরা নিতে পারি, এই জিনিসগুলো আমরা শিখলাম। তো কাজগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, জটিল কিছু না। আমি স্লো দেখালাম, তোমরা চাইলে ভিডিওটা একটু দ্রুত 2px স্পিডও দেখতে পারো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকো, কাজ করে জমা দিবে।